আহ বুড়িমা, মোর কথা শুনো। তুমি চুপ করবে না, মোর কথা শুনো বুড়িমা। আচ্ছা, তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে কও দেখি? তুমি কলেজে যাবা তো নাকি? শুনো, তুমি রান্না করছো, রান্না করো, মুই বাটনা বাটি দিচ্ছি। না, মোর কথা শুনো না। আমি বলছি না তুমি বাটনা বাটবে না। আগের দিন আমার বাটনা বাটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, আমাকে অনেক টিজ করা হয়েছিল, আর তাই আজ আমিও দেখতে চাই রূপকথাটি ঠিক কেমন করে বাটনাটা বাটে। আর যে কাজটা আমি করতে পারি সেই কাজটা নিশ্চয়ই আমার থেকে অনেক বেটার ভাবে তুমি করতে পারবে, তাই না রূপকথাদি? কি আরম্ভ করেছো বলো দেখিনি? রূপকথা কেন বাটনা বাটবে সেটাই তো আমি বুঝতে পারছি না। কেন? বাটনা বাটাটা কি কোনো গর্হিত কাজ? তার মানে তোমরা আমাকে জেনে শুনে সেদিন বাটনা বাটতে দিয়েছিলে, তাই তো? তার মানে তোমরা স্বীকার করছো যে বাড়ির সবাইকে তোমরা এক চোখে দেখো না। কি হলো, সবাই চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। বড্ড বাচাল মেয়ে তুমি, বড্ড বাচাল মেয়ে, বুঝলে? পারবে না, রূপকথা বাটনা মোটে বাড়তে পারবে না। পারতেই হবে। আমি যখন কাজটা করতে পেরেছি তখন সেটা রূপকথা দিয়ে করতে পারবে। আমার বেলায় যখন তোমরা মাফ করোনি, তখন রূপকথাদের বেলায়ও যদি তোমরা মাফ করো সেটা কিন্তু আমি শুনবো না। আর সেটা যদি তোমরা করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি এখানে রান্না করা বন্ধ করে দেব। আজকের খাওয়া কিন্তু তোমরা কেউ পাবে না। কি হচ্ছে কি এখানে? এত সকাল সকাল চেঁচামেচি কিসে? নমস্কার নমস্কার, ভাবি ভাবি বা তোকে খুঁড়ে খুঁড়ে নমস্কার, খুঁড়ে খুঁড়ে নমস্কার। কি বউ এনেছিলি? হ্যাঁ, কোথা থেকে এনেছিলি? একটু দেখে আনতে পারলি না? এরকম একটা বউ। শুধু শুধু কথা বলে সময় নষ্ট করো না। আমাকে এবার কলেজে যেতে হবে। রূপকথা দি, তাড়াতাড়ি হাত লাগাও। তখন থেকে তুমি কি সব বলে যাচ্ছ? তোমার কি মাথায় আছে যে সম্পর্কে আমি তোমার থেকে বড়? তুমি যে সম্পর্কে আমার থেকে বড় সেটা কি তুমি মনে রাখো রূপকথা দি? রাখো না তো, না হলে সমানে সমানে কেন আমার সঙ্গে লড়াই করতে আসো তুমি? তুমি যখন মনে রাখো না তখন মনে রাখার দায়টাও আমার নয়। কি হয়েছে? কি হচ্ছে এখানে সকাল থেকে? কিছু না তো। কাল তো তোমার জ্বর হয়েছিল, ওষুধ খেয়ে জ্বর কমেছে? সেটা এখানে প্রয়োজনীয় বিষয় নয়। ও বাবা, তুমি বাবা, আমি কখনো এমন দেখিনি। না না না, সকলে আমার মিঠুকে নিয়ে কত খারাপ খারাপ কথা বলে। মিঠু তো এর কাছে শখ গো। শোনো, তুমি তোমার বউকে না ডাক্তার দেখাও। তোমার বউয়ের মাথায় ব্যামো আছে। দেখতো কেমন খুচি খুচি ঝগড়া করছে আমাদের সঙ্গে। হেভি ঝগড়ুটে মেয়ে বাবা। আচ্ছা, আগের দিন ও নিজে লঙ্কা বেটেছে, তো ওর হাতে ঝাল লেগেছে, তাই জন্য আজকে নতুন দিকে বলছে তুমিও আজকে লঙ্কা বাটো। এসব কি হচ্ছে ইমন? রান্নাঘরে কি হচ্ছে সেটা আপনার জানার কি দরকার? আগের দিন যখন আমি বাটনা বাটছিলাম তখন আপনি তো কিছু বলতে আসেননি, চুপ করেছিলেন। তাহলে আজও আপনি কোনো কথা বলবেন না। কেন বলতে এসেছেন আপনি? তার প্রতিশোধ তুমি আমার উপর নিচ্ছ কেন? আমি কি তোমায় বাটনা বাটতে বলেছিলাম? আমি বলিনি। না না, তুমি আমাকে বাটনা বাটতে বলোনি, কিন্তু আমি যখন বাটনা বাটছিলাম, যখন লঙ্কা বাটতে গিয়ে আমার হাত জ্বলে যাচ্ছিল, তখন কিন্তু তুমি খুব মজা পেয়েছিলে। আমাকে খুব টিজ করেছিলে তুমি। ননির হাত মনে আছে? যাকে আমি কিন্তু তোমাকে সেই জন্য বাটনাটা বাটতে বলিনি। এবারে নিয়ম, একজন রান্না করলে বাদ বাকি সবাইকে তাকে হেল্প করতে হবে।
আর মিঠুদি অলরেডি তরকারি কাটতে বসে গেছে। সেই জন্যই তোমাকে বললাম যে পার্টনারে বেটে দাও। কি মিস্টার চ্যাটার্জি বলুন, আমি যখন রূপকথা দিকে বাটনাটা বাটতে বলছি তখন রূপকথা দি কেন ভানুকে অর্ডার করছে? কারণ আমার বেলায় তো আমি চাইলে ভানুকে ডাকতেই পারতাম। আমি কিন্তু ভানুকে ডাকিনি, আমি কিন্তু নিজেই বাটনাটা বেটেছিলাম। আর সেই অবস্থায় আমি কিন্তু কলেজে গিয়েছিলাম। কিন্তু রূপকথা দি আমার বেলায় ভানুকে কেন ডাকছে? ডাকবে না? কোন অধিকারে তুমি ডাকছো হ্যাঁ ভানুকে? ভানু রূপকথা দির কে যে রূপকথা দি এখন ভানুকে ডাকছে? বুড়িমা, আচ্ছা কো দেখি এতে তোমার কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মুই তো কইছি মুই বাটি দিচ্ছি, তুমি না মরে। ভানু চুপ করো তুমি। মেরুদণ্ড সোজা করে কখনো বাঁচতে শিখলে না। এতদিন তুমি বাপির কাছে থেকেছো, আমাদের বাড়িতে থেকেছো, তোমার একটু শিক্ষা হয়নি? যাও বলছি এখান থেকে, যাও। যাচ্ছি যাচ্ছি কইছি তো। রণ, তোমার বউ আমাকে মশলা বাটতে বলছে, অর্ডার করছে, বলছে লঙ্কা বাটা বাটতে। আসলে আগের দিন ওকে লঙ্কা বাটতে হয়েছে তো, ওর হাতের জ্বালাটা এখন গায়ের জ্বালায় পরিণত হয়েছে, আর সেই জ্বালাটাও আমার উপর দিয়ে মেটাতে চাইছে। এবার তুমি বলো আমার কি করা উচিত? বাবা, তুমি বাটনা বাটবে না তরকারি কাটবে নাকি কোনোটাই করবে না, সেই ডিসিশনটাও কি মিস্টার চ্যাটার্জির উপর ডিপেন্ড করে আছে নাকি? জানতাম না তো, ভারী মজার ব্যাপার। মাই গড, আর একজন আইপিএস অফিসারকে কত দায়িত্ব নিতে হয়। কি হলো, চুপ করে আছেন কেন? রূপকথা দিয়ে আপনার ডিসিশন জানতে চাইছে, উত্তর দিন। কি হলো বলুন। রূপকথা, তোমাকে একটা কথা বলি। সেদিন ইমন কাজটি করতে পারেনি বলে তুমি তাকে টিজ করেছিলে, কথা শুনিয়েছিলে, তাকে হাসাহাসি করেছিলে। তাহলে তো রীতিমতো তোমার কাজটা আরো ভালোভাবে পারা উচিত। হ্যাঁ, এখন যদি তুমি কাজটা না করতে চাও সেটা আলাদা বিষয়। তুমি যদি কাজটা করতে পারো তাহলে সেটা পরিষ্কার করে বলো, আর যদি নাও পারো তাহলে প্রথম থেকে সারেন্ডার করে দেওয়া উচিত ইমনের কাছে। তোমার বলে দাও যে তুমি কাজটা করতে পারবে না। দেখো, যে কোনো একটা ধর্ম তো তোমাকে মেনে চলতেই হবে। এখন তুমি যদি নিজেও কাজটা না করতে পারো ঠিকঠাক ভাবে, তাহলে সেদিন কিন্তু ইমনকে টিজ করা তোমার ঠিক হয়নি। আমি কি ভুল বললাম কিছু? I understand. ভানু,
সেদিন আমার চোখেও কিন্তু এইভাবেই জল এসেছিল রূপকথা দিয়ে। আমারও ঠিক এতটাই কষ্ট হয়েছে, আমিও ঠিক এইভাবেই কুকিয়ে উঠেছিলাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।